এখানকার নিয়ম যখন আসবেন নতুন মেহমান তখন নাকি খাসি জবাই করে খাওয়াইতে হয়। আর তারপর যে পরিমাণ বরিশালের মানুষ আপ্যায়ন করতে পারে আমি তো এতে অনেক অবাক হয়ে গেছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো চলে এসেছি, আপনারা সবাই জানেন রাজশাহী টু ঢাকা, ঢাকা টু বরিশাল, বরিশাল টু পটুয়াখালী। তো আসার পর তো ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদেরকে ওয়েলকাম করলো। আর এতে আরো অনেক মজা আছে, এগুলো ভিডিও আসবে ইনশাল্লাহ। আর গলার প্রবলেমটা একটু হলেও দূর হয়েছে, কারণ এখানে এসে আমি ডাক্তার দেখাইছি আর এখানে সবকিছুতেই সুবিধা পেয়েছি। তো ইনশাল্লাহ এখন ভিডিওর গল্পগুলো বলি। আর এখানে আসছি এত পরিমাণ মজা, আমরা কিন্তু অনেকে আসছি প্রায় 12 জনের মতো। কি পরিমাণ আপ্যায়ন তারা করতে পারে আমি তো দেখে অবাক। আসলে আমার কাছে এটাই মনে হতো যে বরিশাল মনে অন্য একটা দেশ। ঠিকই আমাদের আপ্যায়নের সাথে তাদের আপ্যায়ন অনেক মানে অমিল রয়েছে, কারণ আমরা এতটা না এভাবে করতে পারি না। উত্তরবঙ্গের মানুষ, দক্ষিণবঙ্গের মানুষেরা যেভাবে মানুষকে আত্মীয় স্বজনকে আপ্যায়ন করতে পারে আমরা এতটা পারি না। হ্যাঁ পারি, এতটা নয়। তো আমি তো একদম অবাক হয়ে গেছি। আর এদিকে আমাদের জন্য খাসি কিনে নিয়ে এসেছে, কারণ এখানকার নিয়ম নতুন মেহমান যখন বাসায় আসবে তখন খাসি কেটে খাওয়াতে হবে। তো আমি তো এতে অবাক হলাম, কারণ আমাদের এদিকে কিন্তু কেটা নাই। এদিকে আজেন সবাইকে পেয়ে একটু নাচু নুচু করতেছিল। আর আজেন তো জানেন এর আগের অনেক ভিডিও দেখেছেন, আর ওদের বাসারও ভিডিও আসবে। তো খুব শীঘ্রই কিন্তু কি আমি আসলে এভাবে কাজ করতে পারিনি, কারণ আমি যখন ঢাকাতে পৌঁছেছি তখন থেকে আমার গলার প্রবলেম এবং গলা ইনফেকশন হয়ে গেছে, টনসিল। তো লাস্টে এখানে এসে আমি মনে করেন ডাক্তার দেখাইলাম, তারপরে ওষুধ নিলাম, তারপর একটু ভালো হলো। তো এইদিকে রান্না বাড়া চলছে। খাসি কাটার মানে পুরা খাসি কেটেছে, 2টা খাসি নিয়েছিল, কারণ আমার ননদের বাসায় এসেছে। ননদের মেয়ের আকিকা দেওয়া হয়েছিল না, একটা ছিল আকিকার, একটা ছিল মেহমানের। আর এদিকে ফিরনি রান্না হচ্ছিল এক বলছে এতগুলো কি হবে, আসলে কিছু আকিকার মাংস সবাইকে দাওয়াত দেখাবে আত্মীয় স্বজন, আর আমরাও গেছি তাদের উদ্দেশ্যেও রান্নাবাড়ি হবে। আর তাদের মেহমানদারিতে আমি আসলে আমি এইরকম আপ্যায়ন আমি কোথাও দেখি নাই। আসলে অন্য একটা দেশে যাওয়া উচিত, অনেক এক্সপিরিয়েন্স, অনেক কিছু ধারণা পাওয়া যায়। তো আমরা ইনশাল্লাহ একটু এরকম হওয়ার চেষ্টা করবো। আতিথেয়তা কাকে বলে, অতিথিয়তা তারা আমাদেরকে শিখিয়েছে। তো কোনো সমস্যা নাই, আসলে যে দেশে যে চলটা থাকে তারা সেটা করার চেষ্টা করে। আমাদের দেশে যেটা চল সেটা আমরা করার চেষ্টা করছি, কিন্তু ওইখানে আসলেই অন্যরকম একটা, আসলে অন্য দেশের আমি যে চিন্তা ভাবনা করেছিলাম সেটাই মনে হয়। এইদিকে আমার শাশুড়ি, আমার খালা শাশুড়ি সবাই মিলে বাদাম ছিলতেছিল, কারণ ফিরনিতে বাদাম দিবে আর রোস্ট রান্না করবে, এই জন্য সবাই মিলে কাজ করছে। আর বাড়িতে মেহমানে ভর্তি। আর এদিকে দেখেন, আর আরেকটা কথা বলাই হয়, এখানে এসে মনে করেন নদীর মাছগুলো খাচ্ছি, একদম খুবই মজার। আমরা তো এভাবে নদীর মাছ পাই না, কারণ আমরা যতই গ্রামে থাকি না কেন নদীর মাছ কিন্তু এভাবে পাবো না। যেহেতু আমরা শহরেই থাকি, আর গ্রামে তো বাবার বাড়ি বা শ্বশুর শাশুড়িরা থাকে, তখনও কিন্তু আমরা নদীর মাছ এভাবে পাই না। তো নদীর মাছটা পাইলাম। আর বিশেষ করে বেশি মাছ খেতে বেশি পছন্দ করছি, যে কুড়াল মাছ বড় বড়, এইরকম আইয়া বড় বড় মাছ। তো এরপরে আরো অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ, সবাই দেখবেন। আর আমার ভিডিওতে সবাই সাপোর্ট করবেন। টাটা, বাই বাই।